স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। চট্টগ্রামের বহুল আলোচিত বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শেষ হয়েছে দ্রুত সময়ের মধ্যে। মামলার যুক্তিতর্ক শেষে আগামীকাল বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে আদালত। এদিকে অল্প সময়ের মধ্যে এমন নৃশংস ঘটনার রায় হওয়ার খবরে খুশি ভুক্তভোগী পরিবার ও স্বজনরা। প্রত্যাশা করছেন কঠোর শাস্তি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্ট। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় আজ। এর আগে গত বুধবার থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ পর্ব মাত্র 3 কার্য দিবসের মধ্যে 18 জন সাক্ষীর জবানবন্দি ও যারা শেষ করেন আদালত। আমরাও প্রত্যাশা করছি যাতে এই ধরনের কাজ থেকে মানুষকে নিরুৎসাহী করা হয় এবং এমন শাস্তি যাতে দেওয়া হয় যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ না হতে পারে, তারা যাতে নিরুৎসাহী হয়। সেই জন্যই আমরা চাচ্ছি একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। এইবার ন্যায় বিচারের প্রত্যাশায় আসামি পক্ষের আইনজীবীরা এইদিকে দ্রুত এমন নৃশংস ঘটনার রায় হওয়ার খবরে খুশি ভুক্তভোগী পরিবার, চান কঠোর শাস্তি। কি আছে ওর শাস্তি চাবো, এটাই ওই জন্য ফাঁসি কার্যকর হয় এটাই। গত 21 মে নগরীর বাকলিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশ। নয়ন বোরাজয়, নিউজ 24, চট্টগ্রাম। ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মাহমুদ শাখাওয়াত হোসেন 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে রোগীদের চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও নিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিক হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহারের নির্দেশ দেন। এ ঘটনার পরপরই দালালদের তোপের মুখে পড়তে হয় স্বাস্থ্যমন্ত্রীকে। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। ঘুরে দেখেন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ সহ বিভিন্ন ইউনিট। এ সময় তিনি হাসপাতালের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নোংরা টয়লেট দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কর্মস্থলে উপস্থিত ছিলেন না অধিকাংশ চিকিৎসক। নির্ধারিত সময়ের অনেক পরে তাদের হাসপাতালে আসতে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। সার্বিক পরিস্থিতিতে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। এই অব্যবস্থাপনাগুলি দেখলাম, এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এর মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উদ্যোগ করে ফেলেছি এবং নোয়াখালীর সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। পরে তিনি সাংবাদিকদের জানান, জনগণের স্বাস্থ্য সেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। চিকিৎসকরা সময় মতো কর্মস্থলে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে হাসপাতাল নোংরা থাকবে, এই সংস্কৃতি অচিরেই বন্ধ করা হবে। এমন জঞ্জাল সৃষ্টি করে রাখা হয়েছে প্রত্যেকটা হাসপাতালে সারা বাংলাদেশে, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিয়েছি সেখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে পরিবেশ উন্নত না হলে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা না গেলে আরো বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিস্টের দোসররা এখানে তারা স্লোগান দিয়েছে, এগুলি দিয়ে তো আমাদের কাজ কেউ থামাতে পারবে না। ইনশাল্লাহ হাসপাতালকে আমরা পরিণত ডিসিপ্লিনে নিয়ে আসবো। নতুন হাসপাতাল প্রেমিজেস হবে, রোগীদের মান উন্নত হবে। স্বাস্থ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে হাসপাতালে দালালের দৌরাত্মে এতদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকার কথা জানান সাধারণ রোগী ও তাদের স্বজনরা। দালালরা আমরা বিভিন্নভাবে যখন পেশেন্টরা আসে টেস্টের নামে অন্য ভিন্ন হসপিটালগুলোতে নিয়ে যায়। এদের অনিয়ম এবং পরিমাণ সেটা বলা বাহুল্য। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের ঘটনায় তাৎক্ষণিকভাবে বাহিরে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় হাসপাতালের দালালদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাঙামাটিতে বিভিন্ন মৌসুমি ফলের আশাতীত ফলন হয়েছে, তবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত সুবিধা না থাকায় সারা বছর ফল রাখতে পারছেন না অভিযোগ চাষিদের। সুবিধা পেলে কোটি টাকার বেশি আয় সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও।
রাঙামাটির বনরূপা সমতা ঘাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে এখানে আসে মৌসুমী ফল। জমজমাট ফলের হাট বসে প্রতিদিন। এখানকার আম, আনারস, লিচু, কলা সহ নানা ফল সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। শুধু ঘাট নয়, শহরের বিভিন্ন সড়কেও বসেছে ফলের অস্থায়ী বাজার। তবে চাষিদের অভিযোগ, খরা আর হ্রদের পানি কমে যাওয়ায় উৎপাদন ও পরিবহন চ্যালেঞ্জ বেড়েছে। সেই সাথে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত সুবিধা না থাকায় সারা বছর ফল রাখতে পারছেন না তারা। ন্যায্য দাম হইতেছে না, কি জন্য? মনে করেন আজকে মালগুলো আছে, খাইতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখন আজকে যদি বেচতে না পারে, পার্টি না পায়, ব্যাপারে কিনতে না, তাহলে এটা রাখা যাবে না। আমাদের এখানে বেশিরভাগ মাল নষ্ট হয়ে যায়। মাল নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে কোনো হিমাগার নেই। একটা হিমাগার থাকতো এখানে আমাদের এলাকায়, আমি ন্যায্য দাম পাইতাম। উপযুক্ত আবহাওয়া আর আধুনিক চাষাবাদের কারণে কৃষিতে অর্থনৈতিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। আমাদের কিছু প্রশিক্ষণ মাঝে মাঝে হয় বিভিন্ন ইসের থেকে উপজেলাতে। আমরা সেখান থেকে কিন্তু চাষিদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করি। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা পেলে মৌসুমী ফল থেকেই প্রতি বছর কোটি টাকার বেশি আয় সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম নগরীকে স্থায়ীভাবে জলবদ্ধতা মুক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর রসুলবাগ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। বর্ষা মৌসুমের আগে নগরীকে পরিচ্ছন্ন রাখা এবং স্থায়ী জলাবদ্ধতার সমস্যা নিরসনের লক্ষ্যে চশিকের বিশেষ খাল খনন অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়। মেয়রের সরাসরি তত্ত্বাবধানে একই দিনে 4টি গুরুত্বপূর্ণ খালের খনন ও ময়লা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাদক ও HIV/AIDS প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে মাদকের থাবা থেকে দূরে রাখতে কুমিল্লায় সচেতনতামূলক সেমিনার করেছে বসুন্ধরা শুভ সংঘ। দুপুরে কুমিল্লা কমার্স কলেজের নতুন ক্যাম্পাসের অডিটোরিয়ামে বসুন্ধরা শুভ সংঘ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এ সময় শুভ সংঘ কুমিল্লা জেলা শাখার সভাপতি সহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক গ্রহণে তরুণদের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি ধ্বংস হচ্ছে পরিবার। এ থেকে উত্তরণে শিক্ষার্থীদের সঠিক লক্ষ্য নির্ধারণ এবং নেতিবাচক সঙ্গ পরিহার করার আহ্বান জানান তারা। সরকারি হাসপাতালের সার্বিক চিত্র জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HA মহিউদ্দিন। মহিউদ্দিন, কুমিল্লায় সরকারি হাসপাতালের চিত্র কেমন দেখছেন? আর নোয়াখালীতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লায় যার কোনো সম্ভাবনা আছে কিনা কি জানতে পেরেছেন? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা জেলা শহরের যে সবচেয়ে বড় হসপিটালটি রয়েছে সেটি হচ্ছে কুমিল্লা কুসাইতলী এবং কুমিল্লা সদর হসপিটাল। এই দুটি হসপিটালের মধ্যে সারা বিভিন্ন উপজেলা থেকেই কিন্তু সাধারণ রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন। আমি যে হসপিটালটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে কুমিল্লা সদর হসপিটাল। সেই সদর হসপিটাল। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।